গণ অভ্যুত্থানের পর প্রথম ছাত্র সংসদ নির্বাচন হিসেবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ৬ বছর পর এই নির্বাচনের মধ্যে দিয়ে ক্যাম্পাসে ফিরে এসেছে ভোটের উৎসবের আমেজ। সকাল থেকেই প্রার্থীরা ৮টি কেন্দ্রে ভোট দিতে ভিড় করছেন। ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে ৮১০টি পোলিং বুথ স্থাপন করা হয়েছে। প্রতিটি বুথে ভোটারদের জন্য একটি করে চেয়ার ও ছোট টেবিল রাখা হয়েছে, যেখানে তারা ভোট প্রদান করছেন। নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যেমন উৎসাহ দেখা যাচ্ছে, তেমনই প্রার্থীদের মধ্যে রয়েছে কিছুটা ফলাফল নিয়ে উদ্বেগ। শিক্ষার্থীরা বলছেন, নির্বাচিত প্রতিনিধিরা রাজনৈতিক দল বা গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের জন্য কাজ করবেন, এমনটাই তাদের প্রত্যাশা। তারা চান নির্বাচিত প্রতিনিধিরা সৎ, সাহসী এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবেন। নির্বাচন নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের বিশেষ অবস্থান দেখা গেছে সেখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং কোনো ধরনের শঙ্কার কারণ নেই। তিনি আশা করেন এই নির্বাচন বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মডেল ও দৃষ্টান্ত স্থাপন করবে। নির্বাচনের ফলাফল কি হয় এখন সেটাই দেখার বিষয়। তবে এই নির্বাচন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পুরো দেশের রাজনীতিতে নতুন এক দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যায়। ঋতুপর্ণা, জনকণ্ঠ।